হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার। এই যে রান্না বান্নার থেকেই শুরু করলাম আজকের ভিডিও। তো 3 পারে 3 রকম রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে এই যে ভাত, এখানে ডাল, আর এই যে পটল ভাজা হচ্ছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডাল ঘাটা দিয়ে ভালো করে ডালটা ঘেটে নিচ্ছি। আজকে বানাবো আম ডাল। আর কি বানাবো চলো তোমাদেরকে দেখাই। আজকে কিন্তু রান্নাগুলো বেশ ভালোই লাগবে প্রত্যেকটা খাবার। যে মাছ মাংস যে খেতেই হবে এমন কিন্তু না। মাছ মাংসর থেকে জানো এইগুলো এখন করে বেশি ভালো লাগছে, কেন জানি না। যে মাছ খাওয়া যে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি তা একদমই না, কিন্তু আমাদের ঘরে মাছটা একটু কম হচ্ছে, তোমরা সেটা বুঝতেই পারছো। মাছ, মাংস, ডিম এই 3টে জিনিসই কিন্তু একটু কম হচ্ছে। এই যে ছেড়ে দিয়েছি বা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি তা না, এর আগে তো প্রায় অনেক দিন ধরে মাছ আনা হয়নি। তারপরে এই একদিন আনা হয়েছে, তাও তো আমি খেয়েছি, বর্মশাও খেয়েছে, কিন্তু ছেলেটা খেয়ে আর বমি করে দিয়েছে, খায়নি। আজকে দুপুরবেলার জন্য যা যা রান্না করেছি ছেলের কিন্তু সমস্তটাই পছন্দের। আর আজকের রান্নাগুলো পছন্দ হয়েওছে। তোমাদের বলি, এই যে আলু ভাজা করেছি, কালকে রুটি ছিল, আলু ভাজা রুটি দিয়ে দিলাম। আর এই যে এখন আমি ভাত বাড়ছি, ছেলে তো রেডি হচ্ছে ওখানে বসে বসে। আমি বললাম আমি ভাতটা রেডি করে নিই, তার মধ্যে তুই রেডি হ। এই যে আম ডাল করেছি পছন্দের, এই যে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা। ঢ্যাঁড়স ভাজা কিন্তু খায় না, কিন্তু এই যে সরু করে পাতলা করে কেটে ভেজেছি, খুব পছন্দ করেছে আজকে ঢ্যাঁড়স ভাজা। আর তার সাথে আলু ভাজা তো আছেই পছন্দের, আর কিচ্ছু চাই না। আর মাছ ভাজা রাখা আছে, শাশুড়িমাকে দিয়ে দেবো মাছ ভাজা। তো এখন ছেলের জন্য ভাত বেড়ে নিই, ছেলেও ভাত খেয়ে নেবে আর আমিও একটু ভাত খেয়ে নেব। আর আজকে কিন্তু ভাত বেড়ে নেওয়ার কোনো ঝামেলা নেই, কেন নেই সেটা তোমাদের পরে বলছি, পরের ভিডিওতে। আর এখন হলো পুরো বিকেলবেলা, সেই বিকেলে চলে এলাম ভিডিও করতে। এর আগে অনেক কিছু কাজ করেছি, সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি কি করেছি, কোথায় গেছি, কোথায় ছিলাম। এই যে মিষ্টি পছন্দের, দেখেছো কি পছন্দের মিষ্টি ননদ এসেছে নিয়ে এসেছে, এই যে মিষ্টি রসগোল্লা। শাশুড়িমা আমার পাশেই বসে আছেন, ওনাকে চা করে দিলাম এক্ষুনি, উনি চা খাচ্ছে, তার সাথে বিস্কুট আর ঝুরি ভাজা ছিল, ঝুরি ভাজা। তো ঝুরি ভাজাটাও কোথায় পেয়েছি সেটাও তোমাদের বলছি। তো প্রথমে শাশুড়িমা খুলছিল, তো উনি পারছিলেন না, আঙুলটা একটু কেটে গেছে। তারপর বললাম তুমি ফোনটা ধরো ভালো করে, তো উনি ফোনটা ভালো করে ধরতে পারছিল না, প্রথমে একটু বুঝিয়ে দিলাম। তো আমি এই যে খুলে দিচ্ছি, উনি এখানে দিয়ে মিষ্টি খেয়ে নেবেন। আমি বললাম তুমি এখন খাও, নাহলে পরে আবার ভুলে যাবে। তো উনি তো খেয়ে বলছি হেভি ভালো মিষ্টিটা। তো আমি রেখে দিয়েছি, ওনাকে দেওয়ার পর আর আমি খাইনি। আমি খেয়েছি সেই বিকেলবেলা, মানে বিকেলবেলা বলছি, সেই রাত্রেবেলা খেয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6:56। তো তোমাদের সঙ্গে একটু গল্প করাই আর একটু কটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে। সকালবেলা থেকে কিন্তু তেমনভাবে কোনো রকম ভিডিও বানানো হয়নি, একদম অল্প খুঁত করে ভিডিও বানানো হয়েছে। আর সবার আগে বলি, আজকে কিন্তু সারাদিন আমাদের দোকান বন্ধ ছিল। বড়মশাই এই যে ঘুমাচ্ছে, ছেলে পড়তে চলে গেছে। আর সকালবেলা থেকে যেমনি ঘরের কাজকর্ম যা করার করি সারাদিন, আবার দুপুরবেলা রান্না বান্না। আজকে রান্না করেছি কি, হ্যাঁ তোমাদের দেখিয়েছি মনে হয় না, হ্যাঁ আলু ভাজা, আম ডাল, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা ছিল। সেই মাছ ভাজা আমি খাইনি, শাশুড়িমাকে দিয়েছি শুধু, বড়মশাইও খাইনি, ছেলেও খাইনি। তো যাই হোক, তো আমি কটা বাজে তখন 12:30টার সময়, হ্যাঁ 12:30টার সময় একটুখানি গড়িয়াহাটে গেছিলাম, সিটি স্টাইলে গেছিলাম আর কি। তোমাদের সঙ্গে মানে আমি যে ভিডিওগুলো করবো আর করিনি, এত রোদ বাইরে, এতটা মানে আমি বললাম একবার কিনে কাটেনি, তারপর তোমাদের দেখাবো। আর পয়লা বৈশাখে তো কিছু কেনার কথা ছিল, চাদর কিনবো, সেটাও কেনার মতো সময় ছিল না। কি যে ভুল করলাম কি বলবো বন্ধুরা, অনেকটা ভুল হয়ে গেছে। সেই গেলে যদি পয়লা বৈশাখের আগে যেতাম অনেকটা কম দামে পেতাম। তাও কিনেছি আজকে দুটো চাদর, তোমাদের দেখাই। অনেক কিছুই কিনেছি, এর মধ্যে কিছু আছে আমার জিনিস আছে, এর মধ্যে আছে আমার জিনিস, আর এর মধ্যে আছে চাদর, ঠিক আছে। এইগুলো এখন খুলে দেখাবো না শর্ট ভিডিওতে দেখাবো? এই দেখো ওড়না, এগুলো কিন্তু সুতির ওড়না, এগুলো শীতকালেও পরা যাবে, গরমকালেও পরা যাবে। কিন্তু আমি পেলাম কমের মধ্যে, নিয়ে নিলাম, খুব ভালো মানে ওড়নাগুলো।
খুব ভালো ছিল, আমি নিয়ে নিলাম, আমার খুব দরকার ছিল। সাদা কালার ওড়না, একটু ভালো জামা কাপড়ের সঙ্গে পরা যাবে, যেটা ছিল না একদম আমার। সব থেকে দরকারি জিনিস যেগুলো আমি যত্ন করে গুছিয়ে রেখে দেবো, এখন না পরে আমার এগুলো লাগবে, এগুলো এখন আমি ব্যবহার করবোই না। লেগিংস প্যান্ট আমার খুব দরকার ছিল, সাদা কালার নিয়েছি একটা, লাল কালার নিয়েছি একটা, আর দুটো কালো কালার নিয়েছি। এগুলো রাখা থাকবে, আমি এখন এগুলো কিন্তু ব্যবহার করবোই না, পুরো রাখা থাকবে এগুলো। লেগিংস প্যান্ট নিয়েছি শুধু, আর তার সাথে নিয়েছি ওড়না তিনটে না চারটে, তিনটে। এই যে কালো কালার একটা, সাদা কালোটা সেম পুরো প্লেন, আর এই যে একটা ওড়না ব্লু কালার, যেটা একটু পুরো ডিলে করা আছে এর মধ্যে। এগুলো দেখিয়ে দিলাম জামাগুলো, জামা না প্যান্ট আর ওড়না। ও হ্যাঁ, পেয়েছি এই লাঞ্চ টিফিন বক্স পেয়েছি, যেটা 1000 টাকার উপরে কেনাকাটি করলে দেয়। এটার জন্য আবার 100 টাকা নিয়েছে, আমি নিয়ে নিলাম ইচ্ছে করি, যে দরকার আছে এটা নিয়ে যেতে পারবো দোকানে, খুব সুবিধা হবে। এই যে এরকম একবার সিটি স্টাইল থেকে পেয়েছিলাম, যেটা বড়মশাইকে সকালবেলা করে টিফিন দিই, সাদা কালার, ওটাও কিন্তু আমি সিটি স্টাইল থেকে পেয়েছিলাম, খুব সুবিধা হয়, তাই এটাও নিয়ে নিলাম। খুব সুন্দর বেশ, এটা খুলে দেখাবো তোমাদের শর্ট ভিডিওতে। অনেক কিছু আছে। এই দেখো চাদর, দুটো চাদর নিয়েছি, যে দুটোতে বালিশ কভার আছে, খুব খুব দরকার ছিল। এগুলো তোমাদের ভালো করে দেখাবো, হ্যাঁ শর্ট ভিডিওতে ভালো করে দেখাবো। আর এই দেখো কত মিষ্টি পেয়েছি, যেটা খুব আশায় বসেছিলাম। দেখো এগুলো খুলে খুলে শর্ট ভিডিওতে ভালো করে দেখাবো, তিনটের মধ্যে কি কি আছে, ঠিক আছে। এখন আমি কি করব, ও হ্যাঁ, কালকে আমাদের এখানে পুজো আছে, তার জন্য বেশ কিছু কাজ আছে। রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো, চলো। রাতের রান্না করবো, রুটি আছে জানো তো, রুটির সঙ্গে খাওয়ার মতন কিছু একটা করে নেবো। রুটি আজকে রুটি করার সিন নেই, ভাত আছে, রুটি মুড়ি, এমন জিনিস করবো সবার সঙ্গে চলে যাবে। আর রাত্রের মধ্যে অনেক কাজ আছে, আজকে রাত্রে মানে আরও রাত হবে ঘুমাতে ঘুমাতে, ঠিক আছে বন্ধুরা। তো আমি একটা শর্ট ভিডিও বানিয়ে এগুলো, বড়মশাই এখন ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। আমি আজকে বিকেলবেলা না কেচে এসেছি 1 গামলা, যাতে কালকে সকালবেলা উঠে কাচাকুচি না করতে হয়, কারণ কালকে শ্যাম্পু করবো আমি, ঠিক আছে। তো শর্ট ভিডিও বানাই। 1 প্রেশার কুকার আলু সিদ্ধ বসাবো, 1 প্রেশার কুকার। এখন 2বার করে করবো, আলুর দম করবো, খাবে না এখন? এখন একটা আলুর দম করি, ওরা মুড়ি টুড়ি দিয়ে কে কীভাবে খেয়ে নেবে। কালকে আলু সিদ্ধর জন্য হয়ে যাবে। বড় প্রেশার কুকারে 1 প্রেশার কুকার আলু বসাবো, সিদ্ধ করব। কারণ এখন যে রাত্রেবেলা রুটি আছে, কালকের বাসি রুটি, তার মধ্যে মুড়ি দিয়ে তো খেয়েই নেয়, ওরা ভালোবাসে খেতে। তো আলুর দম করে নেব, আর কিছুটা রাখবো কালকে পান্তা ভাতের সাথে। তো এবার ভাতের সঙ্গে তো আলু সিদ্ধ দেওয়াই যায়, কিন্তু ভাতের সঙ্গে দিলে না ভাতটা খারাপ হয়ে যাবে। ওই জন্য প্রেশার কুকারের মধ্যে একেবারে আজকে রাত্রেবেলা আর কালকের জন্য আলু সিদ্ধ। তাই শাশুড়িমা বলছিল যে এত আলু দিয়ে কি করবে, তখন ওনাকে বললাম বুঝিয়ে যে এখন আলুর দম করবো আর কালকের জন্য রাখবো। তখন বললো ও হ্যাঁ ঠিক আছে। তো এখনও আলু সিদ্ধটা করে নিই, আর কালকে তো রান্না করার কোনো দরকার নেই, কালকে আমাদের এখানে পুজো, তোমাদের অনেকবার মনে হয় বলেছি। আর এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে কি দিয়ে আলু তুলছি দেখছো, খুব গরম কিন্তু। আর রাত্রির এখন কটা বাজে জানো, 10টা বাজে, 10টা। আলুর দমের জন্য টমেটো, কাঁচা লঙ্কা ওইগুলো কাটা হয়ে গেছে, পুরো নিরামিষ, আদার তো বাটাই আছে। আর ওই যে ওই পারের ছোট্ট সিলভারের বাটিটা, ওইটা কিন্তু ওই যে এখানে ভাত হচ্ছে, ওখানে কিন্তু কালকের জন্য। বড়মশাই পাশে বসে আছে, বড়মশাইকে দেখিয়েই বলছিলাম যে কতটা নেবো গো কালকের জন্য, একটু দেখে বলো না গো। তো বলে দিল ঠিক আছে, এতটা থাকলেই হবে। আর বেশি করে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়েছি, মানে আলুর দম আমরা এখন খেয়েও কালকে রাত্রেবেলাও হয়ে যাবে। ছেলেটা লুচি করছিল, তো ভাবলাম বেশি করেই করে নিই। আলুর দমটা রাখা আছে ফ্রিজে, থাক, মানে আলুর দমটা বেঁচে যাবে, ওটা ফ্রিজে রেখে দেবো, বিকেলবেলা
আবার লুচি করে নেবো, মানে যেদিনকার পুজো, মানে কালকে আমাদের শীতলা পুজো, কালকে তো পান্তা খাওয়া হবে সারাদিন, কিন্তু রাত্রেবেলা তো আগুন ধরানোই যাবে, তো রাত্রেবেলা একটু লুচি করে নেবো, আর তার সাথে আলুর দম বেশ ভালোই হলো। তো এখন আলুগুলো ছুলে নিই আর আলুর দম বানিয়ে নিই। এই যে এখানে আলু ছুলে দিচ্ছে বড়মশাই, আর এই যে এখানে আলুর দম বানাবো, এই যে ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেছে নাকি না, এখন অনেকটা বাকি আছে। কেমনভাবে তোমাদের সামনে এসেছি দেখো, আর অনেকক্ষণ পর এলাম মনে হয়। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘরদোর পরিষ্কার করে পুরো ফিটফাট করে তারপরে তোমাদের সামনে এলাম। আর এখন ঘড়িতে বাজে এই যে 11:22। এই দেখো 11:22। তো তোমাদের দেখাই, এই যে গ্যাস ওভেন, এটা পুরোপুরি বন্ধ। কালকে সেই রাত্রেবেলা গিয়ে একটু কিছু খাবার বানাবো। ওই কালকে আমাদের এখানে শীতলা পুজো, পুরো গ্যাস ওভেন আগুন জ্বলবে না, ওই জন্য একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে, আর এইগুলোর মধ্যে কী কী আছে তোমাদের দেখাই। এই দেখো বাসন কোসন মেজে পরিষ্কার করে নিয়েছি, আর দরজাটা ভালো করে চেপে বন্ধ করেছি। ওখানে এই যে এখান থেকে ইঁদুর ঢুকে যেত জানো তো বন্ধুরা, তো ওখানে ভালো করে কাঠ দিয়ে তারপরে ওই কাপড়টা দিয়েছি, আর ইঁদুর ঢোকে না ঘরে। ঘরদোর পুরো পরিষ্কার। ওখানে জামা কাপড়গুলো আছে সব গোছানোই, শুধু রাখার বাকি আছে। এবার দেখাই তোমাদের এগুলো কী কী আছে। সব ভালো করে চাপা দিয়ে রেখেছি, সব গরম আছে। এই দেখো এটা হলো আলুর দম, আমরা খেয়েছি আর রাখা আছে। সকালে উঠে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ গরম তো রাখতে নেই। আর যদি সকালে কেউ খায় তো খেয়ে নেবে মুড়ি আলুর দম, যদি ছেলে খায় তো। নিরামিষ আলুর দম আছে। আর এই দেখো আলু সিদ্ধটা হলো ভাতে খাওয়ার জন্য, পান্তা ভাতে খাওয়ার জন্য, ঠিক আছে। ঢাকা দিয়ে দিই ভালো করে। আর এই দেখো এটা হলো ভাত, পুরো গরম ভাত, যেটা সকালবেলা উঠে জল দেবো এর মধ্যে, পান্তা হয়ে যাবে, এখন দেওয়া যাবে না, খারাপ হয়ে যাবে তাহলে। তো এবার যাবো উপরে, ঘেমে গেছি, পাখাটা বন্ধ তো, একটু কথা বলছি তোমাদের সাথে, পাখাটা আওয়াজ হবে। এখন উপরে যাবো। এই যে চুলে ভালো করে তেল দিয়েছি, এদিকে সাইডের চুলটা কিন্তু আমার আজরে ভালো করে আঁচড়ানো হয়ে গেছে, কিন্তু এই পাড়েরটা আঁচড়ানো হয়নি। এখন এই সাইডটা আঁচড়াবো ভালো করে, কারণ কালকে শ্যাম্পু করব। তোমরা তো জানোই শ্যাম্পু করার আগে আমি বেশি করে চুলে তেল দেবো আর ভালো করে ছাড়াবো চুলটা, মানে বড় আলের চিরুনি, মানে বড় চিরুনি, ছোট চিরুনি, মানে যেটা উকুনের চিরুনি বলে যেটা, সেটা সব কিছু দিয়ে ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে, মানে যাতে কোনো কিছু না হয় আমার চুলের মধ্যে। তাই তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম যে কেন। তো শ্যাম্পু করব। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গুড নাইট সবাইকে, টাটা। এখন 11:30 বাজে, এখন ঘুমাতে ঘুমাতে 12টা বাজে, মানে চুলটা ছাড়িয়ে মারিয়ে ঘুমাতে ঘুমাতে 12:10-15 তো হবেই। তো টাটা, চলে আসবো কালকে আরও একটা ভিডিও নিয়ে। আর এর পরের ভিডিওটা খুব ভালো হবে, আমাদের এখানে শীতলা পুজো, তোমাদের অনেক 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 কিছু ঘুরে ঘুরে দেখাবো, খুব মজা হয়, খুব ভালো হয়। তো দেখো, টাটা। লাইটটা জ্বালিয়ে নিই, লাইট অফ করতে হবে। ভূত, আমি ভূত, আমি ভূত।